প্রায় 6 মাস পর অহনা বাপের বাড়িতে এসেছে ছেলেকে নিয়ে। অহনার ছেলের বয়স 5 বছর। বাপের বাড়ি কলকাতা হলেও অহনার বিয়ে হয়েছে মেদিনীপুরের কাছাকাছি একটা গ্রামে। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছে কাছেই রাখতে চেয়েছিলেন সুলতা অর্থাৎ অহনার মা, কিন্তু সে ইচ্ছে আর পূরণ হয়নি। একটা আক্ষেপ থেকেই গেছে সুলতার। অহনার বিয়ে হয়েছে 7 বছর হতে চলল। ব্যাংকে চাকরি করা ভালো ছেলে। মেদিনীপুরে বাড়ি বলে সুলতার প্রথম থেকেই আপত্তি ছিল। তবে অহনার বাবা মণিশঙ্করবাবু বলেছিলেন, সবসময় নিজের পছন্দ মতো সব কিছু হয় না। অপ্রতিম ছেলে হিসেবে তো খারাপ নয়। একজন ভালো পাত্র পেয়েছি, সে যেখানেই বাড়ি হোক না কেন সেটা দেখে আমাদের কাজ নেই। তাছাড়া মেদিনীপুর তো খুব দূরে না, কলকাতা থেকে 3.5 ঘন্টার রাস্তা মাত্র। সুলতার অনিচ্ছা সত্ত্বেও অহনার মেদিনীপুরেই বিয়ে হয়ে যায়। কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। বিয়েটা যে কার সাথে কার হবে সেটা আগে থেকে বোঝা মুশকিল। তবে দেখাশোনা করে বিয়ে হলেও অপ্রতিমকে পেয়ে অহনা খুশি। অহনার এখন সুখের সংসার। এদিকে ছেলেকে স্কুলে ভর্তি করার পর অহনা খুব একটা বাপের বাড়ি আসা হয় না। এবারে এসেছে দিন 7 থাকবে বলে। 2 দিন থাকার পর অহনা দেখল ছেলে কিছুতেই থাকতে চাইছে না। গ্রামে খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত, সেখানে আশেপাশে সবাইকে দেখতে পায়। তাছাড়া দাদু ঠাকুমাও ভীষণ ভালোবাসে নাতিকে। ছেলে থাকতে চাইছে না দেখে অহনাই মাকে বলল, আমি কাল পরশু করেই চলে যাব মা। দেখতে পাচ্ছ তো তোমার নাতি একেবারেই থাকতে চাইছে না। ওর দাদুর জন্য নাকি মন কেমন করছে। অহনার মুখ থেকে এমন কথা শুনে সুলতা বলে উঠল, 2 দিন থাকতে না থাকতেই চলে যাবি? আমি তো আর তোকে আটকে রাখতে পারবো না। তোকে একটা কথা বলি, ওই পরিবেশে থেকে ছেলে কিন্তু মানুষ হবে না। কলকাতায় চলে আয়, এখানে অনেক ভালো ভালো স্কুল আছে। শহুরে আদব কায়দায় বরং মানুষ হোক। মেদিনীপুরের ওই গেঁয়ো পরিবেশে কি আছে বলতো? সুলতার এমন কথা শুনে হেসে ফেলে অহনা। হাসতে হাসতেই অহনা বলে, তোমার ভুল ধারণা মা। যে মানুষ হবার সে এমনিতেই মানুষ হবে। তবে হ্যাঁ, গাইডটা দরকার। জানো তো মা, অনেক ভালো ভালো স্কুল মেদিনীপুরেও আছে। সে তুই যাই বলিস, তোর ছেলের স্বভাব খারাপ করে দিচ্ছে ওর ওই দাদু ঠাকুমা। ওইটুকু ছেলের হাতে 200 টাকা দিয়েছে ওর দাদু। আমি শুধু তোর ছেলেকে বলেছি, দাদু টাকা দিলে বলবি আমার মা বকবে। আমাকে তোর ছেলে বলে কি না, তোমার থেকে আমার দাদু অনেক ভালো। তুই ভাবতে পারছিস? নিশ্চয়ই শেখায়, নইলে এমন কথা বলবে কেন? তুই গিয়ে বারণ করিস টাকা যেন ওর হাতে আর না দেয়।
এই কথাগুলো ঠিক শুনতে ইচ্ছে করছিল না অহনার। কথাগুলো এড়িয়ে যাবার জন্য অহনা কথা প্রসঙ্গে যেতে চাইলে সুলতা বলে বসল, যেটা বললাম সেটা শুনতে পেয়েছিস তো? নাকি তুইও মেদিনীপুরে থাকতে থাকতে ওদের মতোই গেঁয়ো ভূত হয়ে গেছিস? অহনা ভেবেছিল মায়ের এই ধরনের কথার উত্তর দেবেই না, কিন্তু চুপ করে থেকে সবটুকু আবার মেনে নেওয়াও যায় না। শেষমেশ অহনা মুখ খুলতে বাধ্য হলো। অহনা বলে, এগুলোও দরকার আছে মা। তুমি এটাকে স্বভাব খারাপ করে দেওয়া কেন বলছো? ওর প্রতি দাদু ঠাকুমার ভালোবাসা এটা। ও এখানে আসছে বলেই ওর দাদু হাতে দিয়েছে ওটা। জানো মা, এই ভালোবাসাটা আমি সবসময়ে মিস করে গেছি। আমি যখন ছোট ছিলাম দেখতাম অনেকেরই দাদু ঠাকুমা 10 টাকা 5 টাকা হাতে দিত। আমার ভীষণ মন খারাপ করতো ওদেরকে দেখে। আমার দাদু ঠাকুমা থেকেও আমি দাদু ঠাকুমার ভালোবাসা কখনো পাইনি, কারণ দাদু ঠাকুমা আমাদের কাছে থাকতোই না। যদিও বা কোনো দিন আসতো, ঝগড়াঝাটি এমন হতো যে পরের দিন চলে যেত ওরা। তাই এই ব্যাপারটা নিয়ে তুমি আমাকে কিছু বলো না অন্তত। তোমরা যেমন তোমার নাতিকে ভালোবাসো, তেমনি ওর দাদু ঠাকুমাও ওকে ভালোবাসে। আমি যেটা পাইনি বলে আক্ষেপ করি, আমার ছেলে বড় হয়ে সেই আক্ষেপ যেন কখনো না করে। নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে আমি পারবো না মা। অহনার কথাগুলো শুনে সুলতা রাগে রিরি করে ওঠে। কি বলিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর ভালোর জন্যই বললাম। ছোটরা তো বড়দের দেখেই শেখে। ভালো পরিবেশে থাকলে তবেই ভালো কিছু শিখবে, তা না হলে ওই মেদিনীপুরে থেকে দাদু ঠাকুমার মতোই হবে। আবারও বলছি মা, তুমি ঠিক কথা বলছো না। বড়দের আদর্শে ছোটরা চলে। যেটা ভুল সেটা ভুলই। আমি তো কখনো দেখিনি আমার দাদু ঠাকুমা আমাদের কাছে ছিল। বরং কাকিমাকে দেখেছি দাদু ঠাকুমাকে নিয়ে থাকতে। তোমাকে দেখে যদি শিখতাম তাহলে আমিও আলাদাই থাকতাম আজ। তাই বড়দের দেখে ছোটরা সবসময় শেখে না। যেটা ভালো সেটা অবশ্যই শিখবে। তবে হ্যাঁ, আমি চাই মেদিনীপুরের মাটি আমার ছেলের কাছে আদর্শ হোক। ওই মাটিই তো বিদ্যাসাগরের মাটি। জানো মা, মাঝে মাঝেই আমার ছেলেকে আমাদের জমিতে নিয়ে যায়। ওকে বলি, তোমার 7 পুরুষ এই মাটি থেকেই সব কিছু করেছেন। ওনাদের চরণধুলি এই মাটিতেই আছে। তাই এই মাটিকে প্রণাম করো। ওনাদের আশীর্বাদ তোমার মাথায় থাকবে। মানুষ চলে গেলেও কখনো কোথাও না কোথাও তারা রয়েই যান। আর যে মাটিতে ওর বাবা বড় হয়েছে, সেই মেদিনীপুরের মাটি হবে আমার ছেলের আদর্শ। মাটি কখনো মানুষকে ঠকায় না মা। নামের পাশে কয়েকটা ডিগ্রি থাকলে বড় মানুষ হওয়া যায় না। তুমি আশীর্বাদ করো মেদিনীপুরের মাটিতে থেকেই যেন ও মানুষের মতন মানুষ হতে পারে।